গুড মর্নিং অল মাই স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো গো? সবাই ভালো আছো? আচ্ছা তোমাদের স্যার, আই এম অলসো ফাইন। আচ্ছা আজকে তারিখ কত? আজকে 5 তারিখ, আর নতুন মাস, আর 2026 সাল তো। আর তোমরা দেখতে দেখতে ক্লাস 3তে উঠে কিসে উঠে গেছো? ক্লাস 4-এ উঠে গেছো, তাই না? আচ্ছা, এর আগের দিনে আমরা কি জেনেছিলাম গো? এর আগের দিনে আমরা নাউন, প্রোনাউন আর কি, একদম ঠিক বলেছো, আমরা অ্যাডজেক্টিভের সম্পর্কে জেনেছিলাম। কিন্তু আজকে আমরা নতুন একটা গল্প জানবো। তোমরা নতুন গল্প জানবে? সকলে জানবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বলো তো, সেই নতুন গল্পের নাম তোমরা গেস করতে পারবে? পারবে না? আচ্ছা আচ্ছা, তোমাদের সেই নতুন গল্পের নাম কি জানো? নাম হচ্ছে ভার্ব। কি বলো তো? নাম হচ্ছে ভার্ব। আচ্ছা, তোমরা মনে হচ্ছে এই ভার্বটা কখনোই তো শুনোনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ভার্বটা মানে কি জানো? তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করো সেইগুলাই হচ্ছে এই ভার্ব। এই ভার্ব মানে জানো? এই ভার্ব মানে হলো ক্রিয়া। বলো, ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি পরপর, ঠিক আছে? তোমরা সকালবেলায় কি করো গো? বিছানা থেকে কি করো? কি বলেছো? আমি তো ঘুম থেকে উঠো। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? সকালবেলায় কি করো? ওয়েক আপ, মানে কি? ঘুম থেকে তোমরা ওঠো। এরপর আমাকে বলো, ঘুম থেকে উঠে কি করো তোমরা? কি বললে? ঘুম থেকে উঠে ব্রাশ করো, ঠিক আছে? আরে করা, ব্রাশ তো করো, তাহলে কি? ডু। ডু মানে কি গো? ডু মানে হচ্ছে করা। এরপরে বলো যে ভাব, ব্রাশ করার পর কি করো? কি বললে সাবুল? ব্রাশ করার পরে পড়তে বসো। আচ্ছা আচ্ছা, তাহলে পড়ার ইংরেজি কি গো? পড়ার ইংরেজি মানে কি? রিডিং। বলো বানানটা, READING, ঠিক আছে? এরপরে আমাকে বলো, পড়লে এবার কি করবে? পড়ার পর তোমরা তো বইগুলো রেখে দেবে। এর করবে, তোমরা স্কুল যাবে না? একদম তাই, তোমরা স্কুলে যাবে। তাহলে আমাকে বলো, তোমরা স্কুলে যাওয়ার ইংরেজি কি? যাওয়ার ইংরেজি কি? কি বলে? গো। তুমি পড়েছিলে আগের ক্লাসে? হ্যাঁ, গো, ঠিক আছে। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া। এরপরে আমাকে বলো, স্কুলে যে কি করো? স্কুলে যেহেতু সেখানে কি পড়াশুনো করো, লেখো, আর করো, আর কি করো? টিফিনের সময় কি করো? মিড ডে মিল খাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। খাওয়ার ইংরেজি কি গো? খাওয়ার ইংরেজি মানে হচ্ছে ইট। EAT, ঠিক আছে? ইট, EATE। আচ্ছা, এরপরে আমাকে বলো যে তারপরে তোমরা কি করো? স্কুল থেকে বাড়ি ফিরে আসো না? আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে, ওই যে কনে বসেছি মুক্তি, আমাকে বলো তো, বাড়ি ফিরে আসেন ইংরেজি কি? আসেন ইংরেজি কি? কাম। হ্যাঁ, একদম ঠিক বলছি, তোমার তো বেশ মনে রেখেছো দেখছি তুমি। কাম, ঠিক আছে, COME। তাহলে দেখো, তোমরা সকালে কি করছিলে? ঘুম থেকে উঠেছিলে, দিয়ে কি করছিলে? ব্রাশ করছিলে, তারপর কি পড়তে বসেছিলে, তারপর কি স্কুলে গিয়েছিলে, তারপরে খেয়েছিলে, মিড ডে মিল, আবার তোমরা বাড়ি ফিরে এসছো। তাহলে দেখো, এইগুলো সবগুলাই কি বলতো? এগুলা কোনো কিছু করা হচ্ছে, অর্থাৎ যা দিয়ে আমরা কোনো কিছু কি করি? আমরা কোনো কিছু ক্রিয়া করি, মানে কাজ সম্পন্ন করি। তাহলে যার দ্বারা কাজ সম্পন্ন করা হয় সেটাকে আমরা বলবো ভার। সব বয় বলো আমার সাথে, কি বলবো? ভার। ভার বা ক্রিয়া। তাহলে দেখো, আজকে আমরা কিসের সম্পর্কে জানলাম বলো তো? আজকে আমরা জানলাম কি? ভার্বের সম্পর্কে। সবাই বলো, কিসের সম্পর্কে জানলাম? ভার্বের সম্পর্কে। তাহলে দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি দিকে লিখলাম যে কি করছে? ও যেখানে বসে আছে, অর্ক। অর্ক ইজ রিডিং, READING, রিডিং বুক, BOOK। আচ্ছা, আমাকে সবাই বলো তো, এখানে অর্ক কি করছে? অর্ক বই পড়ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রিয়া। এটা অর্থাৎ এটা কি? এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে
তোমরা আজকে আমরা কি জানলাম ভার্ব। আচ্ছা তোমরা একটা কি উদাহরণ বলতে পারবে? কি বললে তোমরা ফুটবল খেলো। আচ্ছা আচ্ছা তাহলে দেখছি, দেখো তাহলে কি উই উই প্লেইং, ওই প্লেইং নয়, প্লে ফুটবল, FOOTBALL। তাহলে দেখো আমরা কি খেলি, আমরা তো প্লে মানে খেলা করি, তাহলে খেলাটা কি হবে ভার্ব। আর বলো আমরা কি খেলি, ফুটবল খেলি, তাই না? তাহলে দেখো আজকে আমরা কিসের সম্পর্কে জানলাম, আজকে আমরা ভার্ব বা ক্রিয়া সম্পর্কে জানলাম। তোমরা সকলেই এরকম কিছু কিছু ভার্ব পরের দিনে খাতায় লিখে নিয়ে আনবে, ঠিক আছে? আজ তোমাদের ক্লাসটা এখানেই থাকলো।